একটা জিনিস আমলের মধ্যে রাখিও, একটা হইল গিয়া বাড়ি কোনটা নাই, বুঝা উজা নাই। সবরাতর রাত কোনো মানুষের যদি সয় ডাইন চক্ষুর মধ্যে 3 বার সুরমা লাগায় আর বাম চক্ষুর মধ্যে 2 বার সুরমা লাগায়, কিতাবু দারাইনের মধ্যে আপনার আইনছেন আরও সবরাত আইতে আইতে এই ব্যক্তির চক্ষুর মধ্যে কোনো ব্যায়াম হইতো নাই, এই ব্যক্তির চক্ষুর মধ্যে কোনো বেদনা হইতো না। সুবহানাল্লাহ। এগুলো বাড়িনি, বুঝা আসেনি, আমল করবাই। আরো একটা হইল গিয়া ও কিতাবুদ দারাইনের মধ্যে আইছো, বাস খাইছো না? ও আল্লাহ, ও সভাপতি যাইছে কিনা? ও সবরা তো রাইত লোকেল ও আর 4-5টা আছে। ও করিমগঞ্জ থেকে একখানে ফোন করতাম বলে সবরা তো খাইলে আপনারা হইতাম বলে দোয়াই আল্লাহ। আমি সব বড়ার সব কদর আর মোহরমর 10 তারিখ বাইরে কোনো এখনো যাই না। ও আমার লোকেল যারা এরারা লইয়া নাম দোয়া করি। তো যাই হোক, আরও একটা জিনিস আমলের মধ্যে রাখিও, এটা হইল গিয়া যখন সূর্য পূর্ব দিকে উঠিয়া পশ্চিম দিকে ভরি যাইব গিয়া লাল হইয়া, ওই সময় তুমি আমি গোসল করতাম। গোসল করার বাদেও তো আপনার লাল হইয়া ভরি যার গিয়া তো মাগরিবর আজান হয়ে যাবে না তোরা বাদে। ও মাগরিবর আজান হয়ে গেল গিয়া সেও মসজিদে গিয়া নমাজ পড়িলাম জমাতে পড়িলে সব বেশ। হ্যাঁ, আর সেও গেছে না গরুর মধ্যে পড়ি লাইছে ই ফরক। ও মাগরিবর ফরজ 3 রাকাত ফরাজ পড়ে ও সামান্য সময়, এই সময় ইমাম সাহেবের দোয়া করিও তো সুন্নতে মুআক্কাদার 2 রাকাত পড়িতে হলো না নিমা, এর বাদে নফল 2 রাকাত পড়িতে। ওগুন পড়িবার আগে একটা তসবি আছে, প্রত্যেকের জানা এই তসবি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও তসবিটা 1 নাই 2 নাই, আতর মধ্যে গনি গনি একটা করিয়া 39 বার, কয়বার? 39 বার। ও তসবিটা কেউ যদি সয় ও সময় খানো যদি সয় পড়ে, আল্লাহর যাতে 39 বছরের গুনাহ মাফ করে দিলেন। সুবহান। আমল করবাইনি আগামী খাইল হও না মাতো না হইলে লাভ হইব তোমার, তানার আমারও এর দিন লাভ হইব না নিমা। হ্যাঁ, তো যাই হোক, এই সব ওরা তো রাইট। ও তো চূড়া বাদে এখন আবু কয়টা বাদে? 12টা উপরে হয়ে গেছে গিয়া। ও সামান্য হলে আল্লাহ নামিবা। হ্যাঁ, আর সবরা তো রাইট বেল ডুবার থেকে লইয়া বেল উঠা আগ পর্যন্ত আল্লাহ জমিন এবং আকাশের মাঝখানের মধ্যে নামি যাই গিয়া। হোক সুবহানাল্লাহ। ওই সময় বন্ধা হলডে আল্লাহ ডাক দেয়, আল্লাহ ডাক দেয়, হে আসো আমার কাছে সানেওয়ালা, আমার কাছে সাউরে, তোমার তান সাওয়ারে ফিরাই দিতাম না। হোক সুবহানাল্লাহ। এর থেকে এর এইটা হইল গিয়া বাজেটর রায়, উম্মতে মুহাম্মদীর বাজেটের রায়। এর থেকে আমরা 2 দিন ঈদ আছে। এক ঈদ হইল গিয়া আপনার রোজার ঈদ, আর ঈদ বকরা ঈদ। মাইর বাসায় হইয়ার এক ঈদ হইল গিয়া রোজার ঈদ, আর আরো ঈদ হইল বকরা ঈদ। ঠিক তদ্রুপ ফিরিস্তা হলোর 2 দিন ঈদ আছে। এক ঈদ হইল গিয়া আপনার সব বড়া, আর আরো ঈদ হইল গিয়া সব কথা। আমরা ঈদ খুশি করি, আমরা ঈদ হইল দিন আনন্দ করে খুশি করি। আর ফিরিস্তা হলোর ঈদ হইল গিয়া রাইট, তার কারণ এরা ফিরিস্তা হলোর নিদ্রা নাই, ঘুম নাই, যার কারণে তারা ঈদ হইল রাইট। আমরা ফিরিস্তা হল দেখি না, কিন্তু আগামী খায় ফিরিস্তা হলে ও পর্যন্ত খুশি করবা যার কোনো সীমা নাই। হযরতে জিবরাইল আমিন ফিরিস্তা প্রধান, হযরতে জিবরাইল আমিনে 70,000 ফিরিস্তা আপনার লইবা, আতর মধ্যে 4টা আপনার ফেলেক লইবা, জান্ডা লইবা। ও আমরা আলে সুন্নতর ফেলেক আপনার আছে। হ্যাঁ, 4টা ফেলেক আতর মধ্যে আপনার লইবা। জিবরাইল আমিনে সর্বপ্রথমে আপনারে যাইবা, ফিরিস্তা হল লইয়া আপনার যাইবা মক্কা শরীফ, খানায় কাবা। কই খানায় কাবা? পৃথিবীর মাঝখান, পৃথিবীর মাঝখান হইল খানায় কাবা। ও খানায় কাবার মধ্যেই যাইবা, গিয়া ও খানায় কাবার কিনারার মধ্যে একটা ফেলে গাড়িবা। হোক সুবহানাল্লাহ। আবার হযরতে জিবরাইল আমিনে খুশি করি আনন্দ করি যাইবা মদিনা তৈবার মধ্যে, সোনার মদিনা, মসজিদে নববী। 3টা মসজিদ আছে, মসজিদের মধ্যে নামাজ পড়িলে নামাজ সওয়াব বেশ। ইয়া হইল খানায় কাবা, খানায় কাবার মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে
1,00,000 রেখাতর সব পাওয়া যায়। কেউ যদি খানায় কাবার মধ্যে একটা নেকি করে 1,00,000 নেকি করলো, 1,00,000 নেকি। আর খানায় কাবার মধ্যে কেউ যদি একটা গুনাহ আপনার করে তাহলে আপনার 1,00,000 গুনাহ করলো, সমান সমান, বরাবর বরাবর। আর মদিনা তৈবার মধ্যে এই সোনার মদিনা মসজিদে নবী আপনার আছে, আল্লাহর হাবিবের মসজিদ, সেই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত আপনার নামাজ পড়ে আল্লাহর যাতে 50,000 রাকাতর আপনার সওয়াব দান করো। একটা নেকি করলো 50,000 নেকি। এখন গুনার মাথাইছে। আচ্ছা, কোনো পাগলে গিয়া মদিনা তৈবার মধ্যে সোনার মদিনাত গিয়া গুনার কাম করবো না, আপনি তো কইতেন হ্যাঁ হাই রে সোনার মদিনা। আমরা প্রত্যেক আশা আকাঙ্ক্ষা থাকে যে একবার তা আল্লাহ যদি আমরা নিতা, বলো না নিমা, মনে বড় আশা ছিল মৌলায় আমায় ধনী বাইতুল্লাহর জিয়ারত নজিবে হইবানি। আমার মন হইয়াছে দেওয়ানা রে, মনে হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চলো রে সোনার মদিনায়। আর মদিনার সুগন্ধি বাতাস জারঙ্গে লাইগাছে বাইরে উড়ছে মনে রাস। আমি ভাবি জন্ম দোষী আমার গায়ে লাগলো না রে, আমার গায়ে লাগলো না, আমায় লইয়া চলো রে সোনার মদিনায়। আমরা মযহবের ইমাম আবু হানিফা না, ইমাম আবু হানিফা। আর বল মযহবের ইমাম হইলেন ইমাম মালিক সাহেব। ইমাম মালিক সাহেব যতদিন মদিনা তৈবার মধ্যে রয়েছে, সোনার মদিনা রয়েছে, ততদিন পর্যন্ত ফাওয়ার মধ্যে জুতা এবং স্যান্ডেল লাগাইছেন না। হোক সুবহানাল্লাহ, খেনে লাগাইছেন না বলে সোনার মদিনার মাটির মধ্যে রসুল্লাহর কদম পড়ছে, রসুল্লাহর ভাও পড়ছে। এবার 8 জন নবিয়ে আর রসুল্লাহর কদমর ইভরে যদি আমি মালিকর কদম পড়ি যায়, ফাও পড়ি যায়, তাহলে মালিক বরবাদ হয়ে যাই। আদবর খিলাফ, আদবর খিলাফ। এর থেকে আদব যেটা হাদিস শরীফের মধ্যে আমরা আনতে নেই, আদব সোনা শান্তির থাকেন আরো উত্তম। আদব সোনা শান্তির থাকেন আরো উত্তম। আর আদবে আল্লাহ পর্যন্ত ফসা যায়, আল্লাহ আল্লাহ হরিয়া আল্লাহ পর্যন্ত আপনার ফসা মুশকিল, কিন্তু আদবে আল্লাহ পর্যন্ত ফসা যায়। এখানে শয়তানে বিয়াদবি করছে না, বিয়াদবি করছে না, বিয়াদবি করছে। দেখো আমরা ও আদমের সন্তান হল, আওলাদ হল, আমরা আখেরি জবানার নবীর উম্মত হল, কত গুনাহ করিয়া না নিবা মাতো না, কত গুনাহ করিয়া না, গুনার কোনো সীমা আছে নি। কিন্তু আমরা আত্মবিশ্বাস আছে আগামী খাই সব বড়া আল্লাহ যাতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মাফ করে দিবা, মাফ করে দিবা। ও তাদের লক্ষ্যে আমরা দোয়া করতাম, আমরা আল্লাহ যাতে সামিল হতা। হোক সুবহানাল্লাহ, ও আল্লাহুম্মা আমিন। এর থেকে আমরা গুনাহ করি, সকল গুনাহ কিন্তু সমান নাই। আতর ফাঁক আঙ্গুল সমান নি, মাতিবা আতর ফাঁক আঙ্গুল সমান নি, সকল আতর সমান নি, বিভিন্ন কোয়ালিটির আতর আছে, সকল আতর সমান নাই। সকল অলি আল্লাহ সমান নাই, সকল বেটির আতর রান্দাও না সমান নাই, আর সকল মায়া মোহব্বত না সমান নাই। বুঝছেন, মায়া মোহব্বত যেটা আছে এটাও আপনার কিসিম 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 আছে। যেমন তোমার আমার মা বাপ ভাই বন্ধু স্ত্রী কুটুম যা আছেন প্রত্যেকের লোকে আমরা মায়া আছে না, আছে না, কিন্তু এই প্রত্যেকের লোকে মায়াটা সমান নি, সমান নি। এই মায়াটা সে লাগাইলো যাই না আমরা রে পয়দা করছেন না, যাই না আমরা রে পয়দা করছেন, তাই মায়া মোহব্বত লাগাইয়া দিছ। ও এর গতিকে আমরা গুনাহ করি, প্রত্যেকটা গুনাহ আপনার সমান নাই। গুনার মধ্যে আপনার কিসিম কিসিম আছে, ছোট বড় গুনাহ আছে।
আমরা কোনো সময় দোয়া করতে সময় আল্লাহর কাছে কই ও আল্লাহ আমরা ছোট বড় গুনারে মাফ করিয়া দে, হই না হয় ও ছোট্ট গুনারে হয় গুনায় সগীরা, ছোট্ট গুনারে হয় গুনায় সগীরা, আর বড় গুনারে হয় গুনায় কবিরা। ও ভাই খেয়াল করিও, ছোট্ট গুনাহ এটা ইবাদতের জরিয়ায় মাফ হয়, ইবাদতের জরিয়া আল্লাহ মাফ করে দেয়। আর বড় গুনাহ যেটা আছে এটা কিন্তু তওবার জরিয়া না লাগে। তওবা করব মালিকের কাছে, আল্লাহ জাত আপনার খুশি হইন, আল্লাহ হইন আমার বন্দায় আমার কাছে নত হয়ে গেছে কি, আমার বন্দায় আমার কাছে তওবা করে লাইছে, আমি আল্লাহরে জাত আপনার খুশি হয়ে গেলাম গিয়া। আর তওবা করনেওয়ালারে আল্লাহ ও পর্যন্ত আপনার পছন্দিত করেন বিল খুশুস। যখন জওয়ান হলে তওবা করবা, জওয়ান হলে যুবক হলে যখন তওবা করবা, আল্লাহ জাত ও পর্যন্ত খুশি হই, খুশি ওভাবে ওই গুইয়াকে একটা মানুষে কিবা তো একটা মালিকে তার কয়েকটা আপনার উট আপনার চালিয়েছে, এর মধ্যে দুগু আপনার গেছে গিয়া, কিবা তো হরকে নিচে গিয়া, কিবা তো আউরি গেছে গিয়া। আবার ও মালিকে ও উটটাই আপনার পাইছে, পাইয়াকে খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে না? তার উট আপনার পাইছে, ও হইছে এর থেকে 70 গুণ বেশি আল্লাহ জাত আপনার খুশি হই, জওয়ানি আপনার তওবা হইলে হোক সুবহানাল্লাহ। ওটা বুঝে না এরকম থেকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আপনার হইতরা তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তুমি যে তওবা করো খালিস নিয়তে আমার কাছে তওবা করো, আমি আল্লাহর যাতে তোমার তান তওবারে গ্রহণ করবো, তোমার তানে মাফ করে দিব। এরকম থেকে তওবা করলে গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দিলে। আর আপনার সলাতু তসবিহ নমাজ পড়িলে গুনাহ কবিরা আপনার মাফ হয়। ও ভাই আগামী খাই রাত মা বই নকলে সলাতু তসবিহ নমাজ আপনার পড়িবা। এই রাইত আপনার লম্বা রাইত আপনার ফাইন বেঠিন যাতে নমাজ আপনার পড়িবা, কিন্তু আপনার তোর খেদমতের মধ্যে আরজ রাখিয়ার এই রাইতো আপনার সব বরাতন নমাজ আপনার পড়িবা, লাইলাতুল বরাতন নমাজ পড়িবা। হাদিস শরীফের মধ্যে আপনার আইন জয়েন কোন মানুষে যখন সব বরাতর রাত লাইলাতুল বরাতর রাত 100 রাকাত আপনার নমাজ আপনার পড়ি লাইব, আল্লাহ তার জিন্দগির গুনারে আপনার মাফ করি আপনার দিলাই। নফল নমাজের কোনো শেষ নাই, যত ভালো তত পড়ো, শেষ নাই। কিতাবুদ দারাইনের মধ্যে আপনার আইন ছয়, কেউ যদি ছয় ও সব বরাতর রাত 4 রাকাত নমাজ পড়ে, খেয়াল করিও তোরা 4 রাকাত নমাজ পড়ে, 4 25 4 25 100 বার কুল আল্লাহ দিয়া 4 রাকাত যদি নামাজ পড়ে তো 1 নম্বর হইল গিয়া আল্লাহ তারে মাফ করে দিলেই। 2 নম্বর হইল গিয়া আল্লাহ তার রিজেকর দরওয়াজা আপনার উজ্জ্বল করে দিলেই, রিজেকর দরওয়াজা বাড়াইয়া দিব। 3 নম্বর হইল গিয়া আল্লাহ যাতে আপনার তার দরজারে আপনার বুলন করবো। আর 4 নম্বর হইল গিয়া আল্লাহ তার কোনোদিন গরিবই রাখতো না, হোক সুবহানাল্লাহ। ও 4 রাকাত নামাজ পড়িলে 4টা কন্ডিশন আমলের মধ্যে আমরা রাখি। তো এই রায় জাগিয়া থাকি গেলে আল্লাহ মাফ করিয়া দেয়, কিন্তু আমরা জাগা খান এমনি জাগিয়া কিতা করতাম আন্দু গপরিয়া রাইট হইয়া লাভ আছে। হ্যাঁ, ও কইতা কিছু কিছু এবাদতের মাধ্যমে রাইটটা আপনার পালি দিতাম, কিছু সময় নমাজ পড়িতাম, কিছু সময় তসবিহাতের মধ্যে লইতাম, আল্লাহ 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 করতাম, কিছু সময় কুরআন শরীফ পাইলে কুরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম, তওবা ইস্তেগফার আমরা করতাম। আর কিছু সময় কোনটা খাইতাম হইতাম একবারে আনা খাইয়া যে আলি আল্লাহ আল্লাহ না আইতাম, আনা যায় না, কিছু কিছু খাইতাম, গুয়া খাও, চা খাও, জেতা খাও, গুমও তো হরিত। তো যাই হোক, মানে এই রাইটটা আপনার এবাদতের জরিয়া আপনার খাটি গেল গিয়া। অনেক মানুষ আপনার আছেন খেয়াল হরিও, ও দেখবাই তো ও 2:30 3টা বাজি গেছে গিয়া, ও আর দাঁড়েন না তার সজলে। কেন ওই সময় মামুজিয়ে গুন্টা মারটা তারে, মামুজিয়ে গুন্টা মারিয়া তোমার আমারে হুতাইলা দিয়া এর করতে গিয়ে আপনার খুব হোট অথমিল আপনার কন্ট্রোল করিলে যা সামান্য সময়টা আমরা কন্ট্রোল করিয়া আল্লাহর জিকির করি 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 রাইটটা হইয়া ফজর নামাজ পড়িয়া ও আরামের মধ্যে যাও গিয়ে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এই রাইট খান পুয়ানি আপনার কামিয়াবি করে নিব। তোরা পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরো একটা জিনিস আপনাকে খেয়াল করবা সূরা সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারা জয়েন কয়েকটা দিন আছে কয়েকটা রাত আপনার আছে আমরা যারা মরতে গান হল দুনিয়ায় সারি আপনার গেছন গিয়া এরা কিন্তু আল্লাহর কাছ থেকে পারমিশন লইন ইজাজত লইয়া পারমিশন লইয়া যার যারি বাড়িতে আপনার আইন যেমন আগামী কাল সব বরাত আল্লাহর কাছে পারমিশন লইয়া ও আল্লাহ আমরা পারমিশন দেও আমরা যার যারি বাড়িতে গিয়া দেখি আই আমরা দেখি না কিন্তু তাই আমরা রে দেখরা ও আইবা ইয়া দেখিও কি আপনার যাইবা এরপর থেকে আমরা উচিত এই বালা দিনের মধ্যে সদকা খয়রাত করিয়া তারা রু রুফে আপনার ইসালে সব বিষয়ে খুশ হইয়া দিতাম তারা রু খুশি হইয়া যাইতো আর মুর্দাগণের রুহ যখন খুশি হয়ে যাইব ওই জিন্দার প্রতি এই জিন্দার অনেক প্রকার বালাই নসিব হয়ে যায় গিয়া হোক বুঝছেন এরপর থেকে সব বরাথর রাইট ওই তারিখে নিসবে সাহেবান আগামী কালকুর মাতিয়া রাইট মা আয়েশা রসুল্লাহ স্ত্রী নানি আয়েশা রসুল্লাহ লইয়া ওনার ঘুমাইছেন আরাম ফরমাইছেন হঠাৎ তাই জিব্রাহিল আমিন আইছেন আল্লাহর হবিবর খেদমতের মধ্যে আইয়া বলি ইয়া রসুল্লাহ আপনি আরাম ফরমাইছেন আজকে হইল গিয়া নিসফে সাহেবানোর রাইত ইয়া রসুল্লাহ আপনি উঠো কুয়া আপনার উম্মত কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতছে আল্লাহ যাতে ওই রাইত আপনার মাফ করে দিব ও আল্লাহ রসুল আপনার উঠেছেন উঠে হাফল লাগে সোজাসুজি আপনার গেছেন জন্নত বকির মধ্যে জন্নত বকি হয় আপনার কবরিস্তানের নাম মদিনা তৈবার মধ্যে কবরিস্তান নাম হইল গিয়ে আপনার জন্নত বকি ওই জন্নত বকির মধ্যে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন আর আল্লাহর হাজার যার মধ্যে হরি আপনার খান্দা আরম্ভ করছেন মা আয়েশা আখতা হজা গইছেন হজাই হইয়া দেখেন আমার স্বামী নাই রসুল্লাহ নাই হয়ে গেল রসুল্লাহ হয়ে গেল মা আয়েশা চিন্তার মধ্যে হরে গেল আমার সঙ্গে এক জায়গার মধ্যে এই রসুল্লাহ দুজনের বাসারে লইয়া ঘুমাইলাম এখন দেখি আপনার রসুল্লাহ নাই রসুল্লাহ আপনার হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না ভাইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাইর হইছেন বাইর হইয়া কি আপনার ডাক দিছেন আর আপনার সতিনীয় হল আপনার আসেন এরারে ডাক দিছেন তোমার তান করোর মধ্যে রাসূলুল্লাহ আপনার আসেননি এরা আপনার কইলা বলে না তো রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে আপনার আইছেন না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো হয়ে গেলা গিয়া কি হইল দুজনের বাসা আমার লগে ছিলা এখন আমি চোখ খুলিয়া দেখি দুজনের বাসা আমার কিনারার মধ্যে নাই মায়েশা চতুর্দিকে ঘুরতে গিয়া আপনার দেখুন জান্নাতে বকির মধ্যে এক কিনারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সজ্জাবান অবস্থায় আল্লাহর কাছে কান্দিতরা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আপনার গেছেন দেখা মুনাসিব আপনার সমঝিছেন না ওই সময় আয়েশার দিলের মধ্যে আইল রসুল্লাহ কি অবস্থায় দুনিয়ায় থাকি আপনার বিধায় নিলাগি নাকি ওই সময় মায়ের শাশি দেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর নিকটে আপনার গেছেন করি বইয়া আল্লাহর হাবিবর আপনার ভাবর বলি আঙ্গুলির মধ্যে ওভাবে আপনার যেটা যেটা মারতে না মারতে আল্লাহর হাবিবি আপনার বলি আঙ্গুল দিয়ে আপনার হরকত করছেন লারিছেন ওই সময় আয়সা বুঝবাইলাইছেন না রে আল্লাহর হাবিব তো জমিনের মধ্যে আসন ও আয়সা ঘরের মধ্যে আপনার আইছেন সামান্য হরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঘরের মধ্যে আইসন আওয়ার বাদে মায়েশা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এহে চলে আপনারে ছিলাম ঘুমে হঠাৎ আপনার আমারে ফালাইয়া আপনি হয়ে গেলা গিয়া আমি তো আপনার হতে দেওয়ানা হয়ে গেছিলাম গিয়া থুকাইতে না ভাইয়া লাস্ট প্রান্তে আপনারে গিয়া জন্নত বকির মধ্যে ভাইছি আমারে দিল শান্তি হয়েছে আমার অন্তর শান্তি হয়েছে এবং আমার দিলের মধ্যে ছিল আপনি যেইভাবে শ্রদ্ধার মধ্যে ছিলাম আমি মনে করছি এই অবস্থায় আপনি দুনিয়ার থেকে বিদায় নিছেন গিয়া আমি যারতাম পারছি না পারি আপনার পুরি আঙ্গুলির মধ্যে এই কদমের মধ্যে হুবা বেঠিয়া মারছি আপনি হরকত দিয়েছেন লারিছেন আমার দিল শান্তি হয়েছে আমি ঘরের মধ্যে আপনার আইছি ইয়া রাসূলুল্লাহ কেনে তো আপনার রাইত আমারে হলাইয়া আপনি গেলা ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম উঠিয়া হইলা আয়েশা গো আয়েশা তুমি জানো না রে তুমি জানো না জিব্রাইল এই মুহূর্তে আমার কাছে আপনার আইসইন আইয়া একটা শুভ সংবাদ আপনারে দিছেন আর হইছেন ইয়া রাসূলুল্লাহ আইসইল কি আপনার সাহেবানোর 14 তারিখ দিবাগত রাইত ও ইয়া রাসূলুল্লাহ এই রাইত আপনার উম্মতরে আপনার আল্লাহ যাতে আপনার মাফ করি আপনার দিবা কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতরে মাফ করে দিবা ইয়া রাসূলুল্লাহ আপনি বইও না ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আপনি বইও না আয়েশা রে আপনারে কইলা ও আয়েশা জিব্রাইলে যখন সেই কথা আমারে কইছেন কইতে না কইতে আমি বাহির হইয়া আমি আগে জান্নাত বখির মধ্যে গেছি আমি জিয়ারত করছি এর থেকে এই রাত জিয়ারত করা হইল গিয়া সুন্নতে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিয়ারত করছেন জান্নাত বখির মধ্যে আপনার গিয়া মাত্র বুঝছেন এর থেকে আমার দুস্থ হল বুজুর্গ হল এই রাইতে তো ফজিলতওয়ালা রাইত বাদ গেলে দীর্ঘ সময় আলোচনা রাখাম আমি কাজ করি আপনার এটা আমি আবদা